নমস্কার। আপনারা হয়তো শুনে থাকবেন এরপর সমস্ত সরকারি টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু কিভাবে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করবেন সেই নিয়ে আজকের ভিডিও। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন যে কিভাবে আপনারা ব্যাংকে না গিয়ে ঘরে বসেই আপনার ফোন থেকে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। ইভেন কোনো একটা অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক থাকে সেটা পরিবর্তন করে অন্য অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে যাদের ডিবিটি সংক্রান্ত কোনো কনফিউশন থাকে বা ইনফরমেশনের প্রয়োজন হয় তারাও জানতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এতদিন পর্যন্ত এনপিসিআই ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্ক করা পসিবল হচ্ছিল, কিন্তু ওয়েবসাইটে বা সার্ভারে এত প্রেশারের কারণে সার্ভার খুলছেই না বা ওয়েবসাইট খুলছেই না, বিভিন্ন রকম এরর আসছে। তাই এনপিসিআই এর ডাইরেক্ট ওয়েবসাইট ছাড়া অন্য কিভাবে ডিবিটি লিঙ্ক করা যাবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সকলের সাথে এক্সপ্লেন করব। প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন উমঙ্গ। উমঙ্গ এমন একটা ওয়েবসাইট যেটা আপনাদের বিভিন্ন রকম ওয়েবসাইটে ফরওয়ার্ড করে দেয় যখন সেই ওয়েবসাইটটা ডাইরেক্ট খোলা না যায়। গুগলে গিয়ে উমঙ্গ টাইপ করলেই প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে সেটা ক্লিক করবেন এবং সেখানে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। তারপর 3 ডটে ক্লিক করে লগ ইন বা রেজিস্টার যে অপশানটা দেখাচ্ছে সেখানে গিয়ে লগ ইন করবেন যদি আপনাদের আগে থেকে লগ ইন করা না থাকে। যদি লগ ইন করা থাকে তাহলে এন্টার ইওর মোবাইল নাম্বার জায়গায় আপনার মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করতে পারেন। যদি আপনার উমঙ্গের পোর্টালে লগ ইন করা না থাকে নিচেই আপনার লগ ইন করার অপশান রয়েছে, আপনার সেখানে গিয়ে লগ ইন করতে পারবেন। রেজিস্টার হেয়ার অপশানে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের কাছে একটা পোর্টাল চলে আসবে বা অন্য একটা লিঙ্ক চলে আসবে। সেখানে গিয়ে আপনারা প্রথমে দেবেন আপনার মোবাইল নাম্বার, এন্টারিয়ার মোবাইল নাম্বার জায়গায় আপনার মোবাইল নাম্বার দেবেন এবং তারপর আপনার স্টেটটা সিলেক্ট করবেন। এখানে অলরেডি স্টেট সিলেক্ট হয়ে আছে। তারপর চেক বক্সে ক্লিক করে রেজিস্টার অপশানে চলে যাবেন। রেজিস্টার অপশানে ক্লিক করলেই আপনার ফোনে যে ফোন নাম্বার দিয়েছেন তাতে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। এখানে আপনার ওটিপি যেটা এসছে 6 ডিজিট ওটিপি, সেটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি যে অপশান রয়েছে সেই ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলেই আপনাকে চাইবে যে কোনো একটা এমপিন সেট করতে চাইবে। তারপর এখানে 6 ডিজিট যে কোনো পিন দিয়ে সেটা কনফার্ম করে আপনারা আপনাদের উমঙ্গ অ্যাপে যে পিনটা রয়েছে সেটা সেট করে নেবেন। এমপিন সেট হওয়ার পর প্রথমে যে হোম পেজ আছে সেখানে চলে আসবেন এবং উপরেই রয়েছে সার্চ বার। সার্চ বারে গিয়ে সার্চ করবেন এনপিসিআই লিখে। এনপিসিআই লিখে সার্চ করার পরেই আপনার কাছে এরকম সব অপশান চলে আসবে। আপনারা ভারত আধার সিডিং যে অপশান রয়েছে সেই অপশানে চলে যাবেন এবং সেই অপশানে চলে গেলেই আপনার কাছে আধার সিডিং অপশানটা চলে আসবে। এটার মধ্যে ক্লিক করবেন। যখনই এটা ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে। অলওয়েজ শো পপ আপটায় ক্লিক করে দেবেন। অলওয়েজ শো পপ আপে ক্লিক করলেই আপনাদের অন্য একটা পোর্টালে এটা ফরওয়ার্ড হয়ে যাবে এবং সেখানে দেখবেন কয়েকটা অপশান আসছে। তুমি চেক করে নেবেন যে আধার ম্যাপ স্ট্যাটাসটা কি, আপনার কোন ব্যাংকে আধার ম্যাপ রয়েছে সেটা কিন্তু আপনারা এই অপশানে গিয়ে চেক করতে পারবেন। এখানে আপনার আধার নাম্বার এবং যে ক্যাপচাটা দেওয়া আছে সেটা দিয়ে চেক স্ট্যাটাস অপশানে যেতে হবে। যখনই আপনার চেক স্ট্যাটাস অপশানে যাবেন তখন আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে কনফার্ম করতে হবে। এখানে আপনার কোন ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপর ব্যাক করে চলে যাবেন আবার আগের পেজে। এখানে আবার এসে আধার সিডিং অপশানটায় ঢুকবেন। এখানে এসে আধার সিডিং এবং ডিসিডিং যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অপশানটায় ক্লিক করবেন। যখনই ওটা ক্লিক করবেন তখনই উপরে আপনার চাইবে আধার নাম্বার ইনপুট দেবেন। আধার নাম্বার দিয়ে নিচে সিডিং অপশানে যাবেন এবং তারপর আপনার ব্যাংক সিলেক্ট করবেন যে ব্যাংকের সাথে আপনি আধার বা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। ব্যাংক সিলেক্ট করার পর দেখবেন নিচে অপশান রয়েছে 3টে। ফ্রেশ সিডিং অর্থাৎ যারা প্রথম কোনো ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আধার লিঙ্ক করতে চাইছে, দ্বিতীয় যদি সেম ব্যাংকেরই অন্য কোনো অ্যাকাউন্টের সাথে করতে যায়, তৃতীয় হলো যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আধার ট্রান্সফার করা হয়। এখানে যে অপশানটা আপনারা সিলেক্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে নিয়ে আদার্স ব্যাংকের মুভমেন্ট করতে চাইলে কি সেটা বুঝতেই পারছেন। সিলেক্ট করার পর নিচে যে ক্যাপচা রয়েছে ক্যাপচা দিয়ে সাবমিট করে দেবেন। যখন এখানে ক্যাপচা দিয়ে আপনারা সাবমিট করবেন আপনার কাছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ একটা অপশান আসবে। সেটা ক্লিক করার পরই আপনার ফোনে রেজিস্টার নাম্বারে যেটা আপনার আধার লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি আসবে। ওটিপি ইনপুট দিলেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এইভাবে আপনারা যে কোনো আপনার পছন্দ মতো অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে পারবেন এবং স্ট্যাটাসও চেক করতে পারবেন। আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে যাদের ডিবিটি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা বা কোয়ারি ছিল তাদের সেই সমস্ত কোয়ারির কনফিউশনটা দূর হয়।